অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল, এবার সেই একইভাবে রাজস্থানের পবিত্র আজমির শরীফ ভাঙার চক্রান্ত করছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান নরেন্দ্র মোদীর শাসনামলে একে একে মুসলমান এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে নেমে আসছে হিন্দুত্ববাদের খড়গ। কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েক শত বছরের প্রাচীন একটি মসজিদের নিচে হিন্দুদের মন্দির রয়েছে বলে দাবি করা হয়। এই বিষয়টি নিয়ে সংঘাত উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই মুসলিমদের আরেক পবিত্র স্থান আজমির শরীফও মন্দিরের ওপরে নির্মাণ করা হয়েছে এমন একটি দাবি করছে ভারতের উগ্রবাদীরা। ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এবং তার রাজনৈতিক শাখা বিজেপির মূল এজেন্ডা হচ্ছে মুসলিম নিধন। এই মুসলিম নিধনের রাজনীতির নতুন সংযোজন আজমির শরীফকে ধ্বংসের পরিকল্পনা। রাজস্থানের স্থানীয় আদালতে হিন্দু সেনা সংঘ নামে একটি হিন্দু কট্টরপন্থী সংগঠন একটি রিট পিটিশন দায়ের করে। এই পিটিশনে দাবি করা হয় আজমির শরীফ দরগার নিচে রয়েছে শিব মন্দির। এই দাবি প্রমাণের জন্য আজমির শরীফের ওপরে জরিপ চালানোর দাবি করে সংগঠনটি। এই রিটের প্রেক্ষিতে আজমির শরীফে অনুসন্ধান চালানোর জন্য রাজস্থানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জরিপ অধিদপ্তরকে আদেশ দিয়েছে আদালত। এরপর থেকেই ভারতীয় মুসলিমদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভের। আজমির শরীফ মূলত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি গরিবে নওয়াজ নামেই বেশি পরিচিত, তিনি 1141 খ্রিস্টাব্দে পারস্যের সিজিস্তান বা সিজি এলাকায় জন্মগ্রহণ করেন। ইসলামের শিক্ষা এবং সুফি দর্শন প্রচারের উদ্দেশ্যে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতীয় উপমহাদেশে আসেন। তিনি রাজস্থানের আজমিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এখান থেকেই তার ধর্ম প্রচার এবং সুফি সাধনা পরিচালনা করতেন। 1236 খ্রিস্টাব্দে খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যু হলে তার দরগা নির্মাণ করা হয়। দরগার মূল অংশটি দিল্লির সুলতান গিয়াসউদ্দিন খিলজি নির্মাণ শুরু করেন। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এবং শাহজাহান এর সৌন্দর্য বৃদ্ধি এবং এর একাধিক কাঠামো নির্মাণ করেন। এভাবেই খাজা মঈনুদ্দিন চিশতির দরবার প্রসিদ্ধ হয়ে ওঠে। মুসলিমদের মধ্যে এই দরবারের প্রতি বিশেষ আবেগ রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এখানে আসা ভক্তদের প্রার্থনা পূর্ণ হয়। খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরস উপলক্ষে প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। এই ওরস খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকীতে পালন করা হয়। যেহেতু এই দরগা মুসলিমদের নিকট পবিত্র স্থান এবং মুসলমানদের ধর্মীয় আবেগের সাথে গভীরভাবে জড়িত, তাই ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ মদদে কট্টর হিন্দুরা এই স্থানকে নিয়ে কুৎসিত রাজনীতি করছে। শুধু দরগা বা মসজিদই নয়, ভারতের সীমান্তে বসবাসকারী মুসলিম ভারতীয় নাগরিকদেরকে পাকিস্তানি বা বাংলাদেশ থেকে আগত দাবি করে তাদের নাগরিকত্ব কেড়ে নেয়ার আইন করতে যাচ্ছে মোদী সরকার। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা সর্বশেষ সংযোজন হচ্ছে এই আজমির শরীফ বিতর্ক। কয়েক শতাব্দী ধরেই ঐতিহাসিক আজমির শরীফ মুসলমানদের জন্য পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবে বিবেচিত হয়ে আসছে। উপমহাদেশের অন্যতম সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির এই দরগা ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার জন্য অনন্য হয়ে আছে বিশ্বজুড়ে। আজমির শরীফকে ঘিরে এমন বিতর্কিত দাবির বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান সহ ভারতের বিরোধী দলগুলো ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী এসব সংগঠনগুলোর কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।